আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো আর তোমরা মনোযোগ সহকারে ক্লাসগুলো করতেছো। আজকে যেটা করব সেটি হচ্ছে আমরা বাইনারি সংখ্যা থেকে কিভাবে দশমিক সংখ্যায় রূপান্তর করতে পারি, তারপর হচ্ছে অক্টাল সংখ্যা থেকে কিভাবে দশমিক সংখ্যায় রূপান্তর করতে পারি, আর হেক্সাডেসিমাল সংখ্যা থেকে কিভাবে দশমিক সংখ্যায় রূপান্তর করতে পারি। আজকে এইগুলো হচ্ছে আমরা শিখব। খুব সহজ, একটু মনোযোগ সহকারে যদি তোমরা ভিডিওটা দেখো, আশা করি আজকের পর থেকে এই ফরম্যাটের যে অঙ্কগুলো থাকবে তোমাদের আর সমস্যা হবে না ইনশাআল্লাহ। তো প্রথমে কল্পনা করো যে আমার কাছে হচ্ছে একটা বাইনারি সংখ্যা আছে। বাইনারি সংখ্যা কি স্যার? বাইনারি তো 0 আর 1 ছাড়া কোনো কিছু বোঝে না, তাই তো? সাপোজ, ঠিক আছে, এটা হচ্ছে আমার বাইনারি সংখ্যা। এখন আমাকে বলতেছে যে স্যার বাইনারি সংখ্যা থেকে দশমিক সংখ্যায় রূপান্তর করবেন। একবারে সিম্পল, সহজ টেকনিক, ঠিক আছে? তোমরা যদি ফলো করো আশা করি কারো কোনো সমস্যা হবে না। তোমার প্রথমে যে কাজটা হবে, তোমার প্রথম কাজ, ভিতরে কতগুলো সংখ্যা আছে এগুলো হচ্ছে তুমি কাউন্ট করবা। 1 2 3 4 5 6, আমার টোটাল সংখ্যা হচ্ছে 6। যতগুলো আমার সংখ্যা থাকবে পাওয়ার তার থেকে 1 কম হবে। একটু নোট করে খাতায় লেখো, যতগুলো আমার সংখ্যা থাকবে পাওয়ার তার থেকে 1 কম হবে। যেহেতু আমার এখানে টোটাল সংখ্যা হচ্ছে 6, তার মানে পাওয়ার হবে হচ্ছে আমার 5। আর এই পাওয়ার সব সময় বেজের উপরে হবে। কিসের উপরে হবে স্যার? বেজের উপরে হবে। তো প্রথমে এই 1 হচ্ছে আমি এখানে লিখব, এই যে 1, তারপরে বেজ কত? 2। পাওয়ার এখন কত দিব? আমি পাওয়ার দিব হচ্ছে 5। তারপর হচ্ছে প্লাস, এরপর হচ্ছে 0 দিব 0, তারপর হচ্ছে বেস হচ্ছে 2, পাওয়ার হচ্ছে 4, তারপরে দিব হচ্ছে 1, 1 প্লাস 1 ইন্টু 2 বেস হচ্ছে 3, প্লাস আবার দিব হচ্ছে 1, 1 ইন্টু 2 বেস হচ্ছে 2, প্লাস 1 ইন্টু 2 বেস হচ্ছে 1, প্লাস 0 ইন্টু 2 বেস হচ্ছে 0। একটি কথা খুব মনোযোগ সহকারে শুনেন স্যার, আপনার বেজের উপরে যখন পাওয়ার 0 আসবে তখন আপনি ভাববেন যে আপনার অঙ্কটা সঠিক। আর যদি বেজের উপরে পাওয়ার 0 না আসে তাহলে অঙ্ক হচ্ছে আমার ভুল। আশা করি সবাই বুঝতে পারছে। এখন আমাদের আর কোনো কিছু করার দরকার নেই, শুধু ক্যালকুলেশন করব। এখানে হচ্ছে 2 এর উপরে পাওয়ার হচ্ছে 5, তার মানে 2 5 বার গুণ হবে, ঠিক আছে? 2 কয়বার গুণ হবে? 5 বার। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, সরি সরি, এখানে হচ্ছে আমি 32 লিখবো। তারপর হচ্ছে প্লাস, জিরোর সাথে যদি কোনো কিছু গুণ করি সেটি হচ্ছে 0 হয়ে যায়, দেব 0, প্লাস 2 এর উপরে হচ্ছে পাওয়ার 3, তার মানে 2 দুগুণে 4, 4 দুগুণে হচ্ছে 8, তারপর হচ্ছে প্লাস 2 দুগুণে কত? 4, প্লাস 2 একে 2, জিরোর সাথে কোনো কিছু গুণ করলে কি হয়ে যায়? 0 হয়ে যায়। এখন যদি আমি ক্যালকুলেশন করি, 32 এর সাথে 8 যোগ করি 40, 40 এর সাথে 4 যোগ করলে 44, 44 এর সাথে 2 যোগ করলে হচ্ছে 46, তার মানে হচ্ছে 46। এটাই হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার। তো আশা করি সবাই বুঝতে পারছো যে কিভাবে আমরা একটি বাইনারি সংখ্যা থেকে দশমিক সংখ্যায় রূপান্তর করতে পারি।